উপর দিকে তাকাইছি, জেট প্লেন আসতেছে, আমি আবার সামনের দিকে হাঁটা শুরু করছি, দেখি যে হঠাৎ করে আমার পিছনের বিল্ডিংয়ের মধ্যে জেট প্লেনটা ঢুকে গেছে। এবার আমি হয়ে তাকাই রয়েছি, কিছু বুঝার আগে দেখি যে ব্লাস্ট করলো অনেক জোরে, সবাই কানে, আমার এই কানেটার মধ্যে বন্ধ হয়ে গেছিলো অ্যান্ড সবাই দৌড়াদৌড়ি শুরু করছে তাপে। এরপরে কিছুক্ষণ সামনে যে আমি পড়ে গেছি, পড়ে যে পিছনে তাকাই আমি কান্না শুরু করছি, কারণ বাচ্চাদের আমি দেখতেছিলাম ভিতরে বাচ্চারা ছুটাছুটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে রেলিং ধরে। দেন ফায়ার ব্রিগেড আসলো, আর্মি আসলো, ওরা অনেক ফাস্ট আসছে, ওদেরকে এটার জন্য অনেক থ্যাংক ইউ। ওরা অনেক ফাস্ট এসে বাচ্চাদের আমাদের যে পিছনে গেটটা আছে ওই গেটটা খুলে এটাকে স্লাইড বানাইছে, স্লাইড বানাই উপরে উঠে 3 তলার বাচ্চাদেরকে নামাইছে, 2 তলার বাচ্চা যেগুলোকে নামাইছে বাইর করছে, ওদের অবস্থা অনেক খারাপ ছিল। ওরা হাঁটতেছিল কীভাবে আমি বুঝতেছিলাম না, ওরা হাঁটার মতো পরিস্থিতি ছিল না, ওদের গায়ে চামড়া ছিল না একটারও, ওদের হাত ছিল না কারো, পা ছিল না কারো, অনেক বাজে অবস্থা। আমাদের ওখানে যে খালা যে ঝাড়ু দেয় উনি 2 খণ্ড হয়ে গেছে পুরো। প্লেন গেলে আমি প্লেনের শব্দ সহ্য করতে পারি না এখন, আমার প্লেনের শব্দ আর সহ্য হয় না। ওই সেম ঘটনা আবার মনে পড়ে, আমার মনে হয় যে আবার এটাও ব্লাস্ট করলো। হ্যাঁ, আমার সবসময় মনে হয়, আমার বাসা কাছে, আমার বাসা থেকে বারান্দা থেকে সবসময় প্লেন উড়ে দেখা যায়, আওয়াজ শোনা যায়। আমি এখন ওই দিনের পর থেকে যে যতগুলো প্লেন গেছে আমি সহ্য করতে পারছি, আমি ঘুমাইতে পারি না। তো আমি চোখ বন্ধ করার সাথে সাথে আমি দেখি যে এখনও ওই বিল্ডিংটা জ্বলতেছে, যে ওই দিন রাতে তো আমি ঘুমাইতেই পারি নাই, আমার ফজরের আজান দিয়েছে, আমি ঘুম আসতেছে না। চোখ বন্ধ করার সাথে সাথে দেখতেছি ওই বিল্ডিংটা এখনও জ্বলতেছে, বাচ্চারা আমার সামনে দিয়ে এখনও যাইতেছে। আমার সামনে একটা বাচ্চা ছিল আমার পায়ের কাছে, ওকে আমি পানি ঢালতেছিলাম, ওই বাচ্চাটা বাচ্চা নেই, ওকে আইসিইউতে নেওয়া হয়েছে, আইসিইউতে নেওয়ার আগেই মারা গেছে। ওই পরিস্থিতি আমি যে কী করতেছিলাম আমার কিছুই খেয়াল নেই। আধা ঘন্টা তো আমি সব কিছু বুঝে উঠতে চলে গেছে। দেন দেখতেছিলাম সবাই বাবা মার কল দিতেছে, তারপরে আমি বাইর হয়ে আসছি, এখান পর্যন্ত আসার পরে আমি আমার বাবারে কল দিছি, আমার বাবা কান্নাকাটি করতেছে। আমি বলেছি বাবা আমি ঠিক আছি, কিন্তু বাচ্চারা ঠিক নাই, বাচ্চারা সব পুড়ে যাচ্ছিল। আমার বাবা বলছে তুই কান্না করিস না, কান্না করিস। দেন ফোনটা কেটে গেছে, আমি ভিতরে গেছি, আমার মা আসে আমাকে খুঁজছে, দেখে আমার মা আমাকে মাঠের উপরে বসা পাইছে, মা আমাকে জড়াই ধরে অনেক কান্না করছে। এরপরে আমরা কয়েকটা বাচ্চার গায়ে পানি ঢালছে, ওদেরকে হসপিটাল নিয়ে গেছি, দিন আমি বাসায় আসছি। এই ব্যাপারটা কেন হইতেছে আমি বুঝতেছি না, যে বাচ্চা মা বাবা তো রাইট আছে নিজের বাচ্চা কোথায় আদৌ কি বেঁচে আছে নাকি জানার। অনেক বাবা মা এখনো জানে না তাদের বাচ্চা কোথায়, এখনো পায়নি, 24 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো তাদের বাচ্চার খোঁজ নাই। 2টা সেকশন তো পুরাই নাই, 2টা সেকশনের এখানে আমাদের মাইলস্টোনে আমরা যেহেতু পড়ি, আমরা জানি একটা সেকশনে 25 থেকে 35টার বাচ্চার মতো থাকে। তো 2টা সেকশন যেহেতু পুরাই নাই, তার মানে 50 থেকে 60টা বাচ্চা শিওর মারা গেছে, আর আশেপাশের বাচ্চাটা অনেক মারা গেছে, তার মানে 100+ মারা গেছে, এটা শিওর। এটা আমরা বুঝতেছি না কেন প্রকাশ করতেছে না, এটা বুঝতেছে একজন এক একটা বলতেছে, কেউ বলতেছে স্কুল কর্তৃপক্ষ চাপ দিতেছে, কেউ বলতেছে আর্মিরা বলতেছে না, আর্মিরা বলতেছে স্কুল কর্তৃপক্ষকে বলতে না। আমার মাথায় যেটা আসছে যে জেট প্লেন যেহেতু ওইটা প্রশিক্ষণ করতেছিল, ওইটা আমাদের এই এত ঘনবসতি সম্পূর্ণ এলাকা উত্তরা, প্লাস এখানে একটা এত বড় প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ, এখানে কেন এই প্রশিক্ষণটা দেওয়া হইতেছিল।